তোমার বাবা মা কি চলে গেছে? না, এখনো যায়নি, আরো 2 দিন থাকবে। ডাক্তার বলছে 2 দিন পর রিপোর্ট দেবে, ওইটা নিয়ে একবারই যাবে। কি বলছো তুমি? আরো 2 দিন থাকবে? আরো 2 দিন থাকবে এই বাসায়? এখানে আর 2 সেকেন্ড থাকার অধিকার নাই তোমার বাবা মায়ের। শোনো অথই, আমি কোনো আশ্রয় কেন্দ্র খুলিনি। মন চাইলো তোমার বাবা মা আসলো, খাইলো দাইলো, থাকলো, চলে গেল। আমি কোনো হোটেল খুলিনি। যখন তখন তোমার বাবা মা আমার বাসায় আসবে, 2-4 দিন থাকবে, খাবে দাবে চলে যাবে। টাকা ইনকাম করতে অনেক কষ্ট হয়, অনেক ঘাম ঝরে। আমি তোমার সঙ্গে আরো দুর্ব্যবহার করার আগে তুমি তোমার বাবা মাকে বাড়ি থেকে বের করো। কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? মুখে যা আসছে তাই বলছো। তারা কি থাকতে আসছে এখানে? ডাক্তার দেখানোর জন্য আসছে, ডাক্তার দেখেই চলে যাবে। রিপন, তুমি রাগারাগি করিও না, বাবা মা শুনলে কষ্ট পাবে। তুমি চুপ থাকো, আমি তাদেরকে বুঝিয়ে বলবো তারা যেন চলে যায়। ঠিক আছে, যত দ্রুত সম্ভব তোমার বাবা মাকে বাসা থেকে বের করো। আমি তাদের চেহারাটা দেখতে চাই না, তাদের ছায়াটাও যেন আমার সামনে না পড়ে, এই বলে দিলাম। ওগো, তুমি তো সব কথাই শুনলাম, আর আমার কথা তো কখনোই বিশ্বাস করো না। আমরা এই বাসায় আসি, জামাই বাবাজি পছন্দ করে না বা দেখতেও পারে না, আর এই কথাগুলো আমাদের মেয়ে আমাদেরকে বলে না। আমরা কষ্ট পাবো, তাই বলি কি যত তাড়াতাড়ি পারি এখান থেকে চলে যাই। হ্যাঁ মিমি, তুমি ঠিকই বলেছ। আমাদেরকে এখানে আর এক মুহূর্ত থাকাটা ঠিক হবে না। এক কাজ করি, শোনো, আমরা এখান থেকে যত তাড়াতাড়ি চলে যেতে পারবো তত আমাদের জন্যই মঙ্গল। আর আমরা যেখান থেকে চলে যাচ্ছি, আমাদের মেয়ে যেন কিছুতেই বুঝতে না পারে আমরা ওই জামাইয়ের কথায় কষ্ট পেয়েছি। আমরা বলবো আমাদের একটা জরুরি কাজ আছে, এই জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি। আর একদিন না হয় এসে 2 দিন থেকে যাব। আর যদি আমাদের একটা ছেলে সন্তান থাকতো, তাহলে আজ আমাদের এত কষ্ট পেতে হতো না, এত কষ্ট পেতে হতো না। চলো মিমি, আর এক মুহূর্ত আমরা এখানে থাকবো না। চলো, আসো। কি ব্যাপার? মা, বাবা, তোমাদের হাতে ব্যাগ কেন? আমরা চলে যাচ্ছি মা। মানে চলে যাচ্ছ মানে? বুঝলাম না। তোমাদের তো ডাক্তার দেখানো হয়নি, 2 দিন পর তো রিপোর্ট দেবে, আর তোমরা এখনই যাচ্ছ মানে? মা, তুই তো জানিস চারিদিকে বন্যার পানি হু হু করে বাড়ছে। এতক্ষণে মনে হয় আমাদের বাড়িতেও পানি উঠেছে। আর তুই তো এও জানিস বাড়িতে কয়েকটা গরু ছাগলও রয়েছে, অবলা প্রাণী। না জানি ওদের কী অবস্থা হলো। তাই মা, আমরা চলে যেতে চাচ্ছি। ডাক্তার না পরে এসে দেখানো যাবে। বাবা, বুঝতে পেরেছি, তুমি ঠিকই বলেছ। চারিদিকে বন্যার যে অবস্থা, সবার বাড়িতেই পানি উঠে যাচ্ছে। আমাদের বাড়িতেও হয়তো পানি উঠে গেছে। তুমি আবার গরু ছাগলগুলো রেখে আসছো, না জানি কি অবস্থা। কিন্তু বাবা, তোমার শরীরের যে অবস্থা, আমি ভাবতেছি তুমি বাড়ি পর্যন্ত কিভাবে যাবে এই শরীর নিয়ে। তাই বলছিলাম কি, আরও 2 দিন থাকো না হয়। না মা, অন্য আবার এসে থেকে যাব। চলো মিমি। মা, বাবার দিকে খেয়াল রাখিও। বাবা, যাও তাহলে। আচ্ছা মা। সাবধানে যাইও। আচ্ছা। কি ব্যাপার, চুপচাপ বসে আছো যে? কি ব্যাপার, গেছে তোমার বাবা মা? হ্যাঁ, চলে গেছে।
আর তোমার বকাবকি শুনতে হবে না। যাক, খুশি হলাম শুনে। এখন একটু বাড়িতে এসে রিল্যাক্সে থাকতে পারবো। এখন আর বাড়িতে এসে কোনো লোকের মুখ আমার দেখতে হবে না। এই সময় আবার কে কল দিল? ও বাবা, বাবা আসসালামু আলাইকুম। জি বাবা, ভালো আছি। তুমি কেমন আছো? তোমার শরীরটা ভালো তো? কি বললা? তুমি আমার বাসায় আসতেছো? আর কে? মা আর তুমি? যাক যাক, খুব ভালো। 1 মাস থাকবা এবার আমার বাসায়? সত্যি বলতেছো তো বাবা? তুমি তো শুধু এসেই চলে যেতে চাও, থাকতে চাও না। এবারে 1 মাস থাকবা? সত্যি বাবা, তোমার কথা শুনে না আমার খুব ভালো লাগতেছে। বাবা, এবার আমার বাসায় এসে তোমরা কি কি খাবা মেনুটা আগে থেকেই বলো, আমি সব রেডি করে রাখবো। হাঁস, দেশি মুরগি, গরুর মাংস। বাবা, এটা তো কমন খাবার, আনকমন কিছু বলো। হ্যাঁ, গলদা চিংড়ি, ইলিশ মাছ। আচ্ছা 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 বাবা, ঠিক আছে। বাবা তুমি আসো, কোনো টেনশন করো না। তোমরা আমার বাসায় পৌঁছার আগে আমি ফ্রিজে সব বুক করে রাখবো। তুমি শুধু তোমার বৌমাকে অর্ডার দিবা, আর বিভিন্ন রকম খাবার তোমাদের সামনে প্রেজেন্ট করবে ও। হ্যাঁ আচ্ছা বাবা, সাবধানে আসো। আমি বাবা, আমি কি টাকা পয়সা পাঠাবো কিছু গাড়ি ভাড়ার জন্য? লাগবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, ঠিক আছে। ওকে বাবা, রাখি। শুনো, বাবা কল দিয়েছিল, বাবা আমাদের বাসায় আসবে, 1 মাস থাকবে। আমি এখন বাজারে যাচ্ছি, বাবার সমস্ত পছন্দের খাবার আমি বাজার করে নিয়ে আসবো। তুমি সব ভালো ভালো খাবার রান্না করে রাখবা, বাবা যখন যেটা খাইতে চায় তখন তাকে সেটা দিবা। বাবা মার যেন কোনো অযত্ন না হয়, এটা কিন্তু মাথায় রেখো, ঠিক আছে? রিপন, বলো। আমি ভেবেছি আমি না আর তোমার বাসায় থাকবো না। মানে তুমি এসব কি বলছো অথই? কি হয়েছে তোমার? আর কেন তুমি আমার বাসায় থাকবে না? ও, বুঝতে পেরেছি। আমি তোমার বাবা মাকে আমার বাড়ি থেকে বের করে দিয়েছি, এজন্য তুমি থাকবে না? নাকি আমার বাবা মা আমার বাসায় আসবে সেই জন্য তুমি আমার বাসায় থাকবে না? না, এগুলোর কোনোটাই না। তোমার বাবা মা আসবে, তারা তো আমার শ্বশুর শাশুড়ি, তারা আসতেই পারে। তারা আসবে, তাদেরকে আমি আদর আপ্যায়ন করব, সেবা করব, যত্ন করব, তাদেরকে সম্মানের সহিতে খাওয়াবো। এতে আমার কোনো দুঃখ নাই, আমার কষ্টও নাই। আমার কষ্টটা, আমার দুঃখটা কোথায় জানো? কোথায় বলো? এই যে আমি তোমার বাড়িতে থাকি, আমার কোনো কথার, আমার কোনো কাজের তুমি আমাকে মূল্য দাও? আমার কোনো কথার দাম আছে এই বাড়িতে? আমার কোনো কাজের দাম আছে এই বাড়িতে? বলো। সব তো তোমার কথাই চলে, তুমি যখন যা বলো তাই হয়। আর আমি কি করি? তোমার কথা শুনে চুপচাপ থাকি। এই যে তুমি আমার বাবা মাকে নিয়ে কথাগুলো বলেছো না, আমার বাবা মা কিন্তু সব কথা শুনেছে। তারা কথাগুলো শুনে অনেক কষ্ট পেয়েছে। কষ্ট পেয়ে আমাকে অজুহাত দিয়ে তারা বাসা থেকে চলে গেল। আমাকে কিন্তু একটাবারও বুঝতে দেয়নি যে তারা তোমার কথাগুলো শুনেছে, সে কথায় কষ্ট পেয়ে চলে গিয়েছে। তারা কি করেছে? আমি কষ্ট পাবো জন্য, আমি যেন না বুঝি এই জন্য অজুহাত দিয়ে মিথ্যা বলে আমার বাড়ি থেকে চলে গিয়েছে। তুমি একটাবার ভেবেছো আমার বাবা মা কতটা কষ্ট পেয়েছে, আমি কতটুকু কষ্ট পেয়েছি? না, কারণ তুমি তোমার বাবা মাকে এক চোখে দেখো, আর আমার বাবা মাকে আর এক চোখে দেখো। অথই, তুমি ঠিকই বলেছ। সত্যি তো, এই সংসারটাতে শুধু আমার রাজত্ব চলে, শুধু আমার কথাই চলে। তোমার কথার কোনো দাম নাই, তোমার কথার কোনো মূল্য নাই। একটা সংসার চালাইতে গেলে স্বামী স্ত্রী দুইজনের সমান কথার দাম থাকতে হয়, সমান অধিকার থাকতে হয়, তাহলেই না সেটা সুখের সংসার হয়। আমি আমার বাবা মা আসলে কত আদর করি, কত যত্ন করি, রং বেরঙের খাবারের আয়োজন করি, অথচ তোমার বাবা মা আসলে আমার কাছে বিষ লাগে। আমি তাদেরকে দেখতে পারি না, সহ্য করতে পারি না।
তারাও তো বাবা মা, তারাও তো কোনো সন্তানের বাবা মা। অথই আমি অনেক বড় ভুল করে ফেলছি, অথই অনেক বড় ভুল করে ফেলছি। এভাবে আমি কখনো চিন্তা করিনি, আমি বুঝতে পারিনি এই সংসারটা তো শুধু আমার না, এই সংসারে তো শুধু আমার একার অধিকার নাই, এই সংসারটাতে তো তোমারও অধিকার আছে। তুমি এই সংসারের দাবিদার, হকদার। আমাকে মাফ করে দাও লক্ষ্মী, মাফ করে দাও। আজকের পর থেকে আমি তোমায় কথা দিচ্ছি, আমি আমার বাবা মাকে যতটুক আদর সম্মান দেব, রেসপেক্ট করব, তোমার বাবা মাকেও সেম আদর যত্ন আর রেসপেক্ট করব। আমি বড় ভুল করে ফেলেছি। তুমি এক কাজ করো, আমার আব্বা আম্মা আসতেছে, আমি তোমার বাবা মাকে আনতে যাচ্ছি, সবাইকে নিয়ে একসাথে আমরা আনন্দ উল্লাস করব, ভালো থাকবো। যাও তুমি ঘর দুয়ার গোছ করে নাও, আমি যাচ্ছি তোমার বাবা মাকে ফিরাই আনতে। ঠিক আছে? ওকে।